দুর্মূল্যের বাজারে খাবারের পাতে ইলিশ পড়া মানে বিরাট ব্যাপার। বড় ছোট সব ধরনের ইলিশ মিললেও পরিমাণে কম, তাই দামে ছ্যাঁকা খেতে হচ্ছে ভোজন রসিক বাঙালিকে। কিন্তু সেই দুষ্প্রাপ্য স্বাদের আনন্দ মিলল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাতে। পড়ুয়াদের কথা ভেবে তাদেরকে আনন্দ দিতে শিক্ষকরা উদ্যোগ নিয়ে ইলিশ উৎসবের আয়োজন করলেন। শুক্রবারের খাবারের পাতে পরিবেশিত ভালো হলো, একেবারে খাবারের পাতে পড়লো ইলিশ ভাপা থেকে শুরু করে ইলিশ ভাজা, ইলিশের তেল সহ আরও কত কি। ফলতা ব্লকের শ্যামসুন্দরপুর, রাজারামপুর, জালালপুর, তারাগঞ্জ, জাফরপুর এবং উত্তর বাসুল্লাট এলাকায় মৎস্যজীবী এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের প্রায় 425 জন ছাত্রছাত্রী পড়ে এই বিদ্যালয়। প্রায় 90 বছরের পুরনো এই স্কুলে প্রধান শিক্ষক তিলক নস্কর 1999 সালে জয়েন করেন। বর্তমানে তার শিক্ষকতা জীবনের 25 বছর পূর্ণ হয়েছে। সেই সময় তিনি স্কুলে যে সময় তিনি যোগ দিয়েছিলেন তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র 99 জন। বর্তমানে পড়ুয়ার সংখ্যা বেড়ে হয়েছে 425, শিক্ষকের সংখ্যা হচ্ছে 7 জন। প্রভাকর মল্লিক নামে এক ব্যক্তি মোট 22 শতক জমি স্কুলের জন্য দান করেছিলেন। 2015 সালে জেলার সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই স্কুলটি। 2017 সালে যামিনী রায় পুরস্কার পায়। স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্করের 2025 সালে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পুরস্কার পান তিনি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মিড ডে মিলের একঘেয়েমি কাটাতে এবং ছাত্রছাত্রীদের আনন্দ দিতেই ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই উৎসব চলবে বলে জানানো হয়েছে। কি বলছেন প্রধান শিক্ষক, শুনব। ছাত্রছাত্রীদের আনন্দ দিতে, বিশেষ করে ফলতা ব্লক মানে ভিডিও যেভাবে আমাকে হেল্প করে সমস্ত ব্যাপারে, আমি ওনাদের অনুপ্রেরণায় আমি এই অনুষ্ঠানগুলো করতে সমর্থ হই আর কি। এটা বাচ্চাদের আনন্দ বা বাচ্চাদের আবদার মেটাতেই এই অনুষ্ঠানটা করা। অন্যান্য সময় কি হয়? অন্যান্য সময়ে মাছ হয়, ডিম হয়, আর এই এখন তো চিংড়ি সিজন, প্রায় প্রতিদিন আমরা মাঠের যে চিংড়িটা পাওয়া যায় এই চিংড়ির ব্যবস্থা আমরা করি আর কি। মানে ইলিশের দাম, কিন্তু আমাকে যারা হেল্প করে, আমার অনেক ছাত্র যারা মাছ ধরে আর কি নদীতে, তারা খুব কম দামে, মানে যে দামে তারা বিক্রি করে পাইকারি দেয় তার থেকেও কম দামে আমাকে দিতে পারে, দেয় আর কি। সেই জন্য আমি এই ইলিশ উৎসবটা করতে সমর্থ হই। আমার 425 জন ছাত্রছাত্রী। না, খাওয়াতে আমার যে টিচাররা অনেকটা হেল্প করে, যারা রান্নার কর্মীরা আছে, রন্ধন কর্মীরা খুব সুন্দর, ওরা মানে খুব তাড়াতাড়ি স্কুলে আসে, স্কুল পরিষ্কার করা, বাচ্চাদের খাওয়ানো এবং তাদেরকে পরিপাটি করে সমস্ত ব্যবস্থা ওরাই করে থাকে আর কি। এই যে এখন তো বাজারে ইলিশ সেইভাবে পাওয়া যাচ্ছে না, সেইভাবে পাওয়া যাচ্ছে না। ফলতা ইলিশ যে পাওয়া যায়, মানে দু একটা আড়তদার আছে এবং ম্যাক্সিমাম যারা আমার ছাত্র আর কি, তারা ওই ইলিশ গঙ্গায় ধরতে যায় এবং ওদের সঙ্গে আগে কথা বলি বসে যে তোরা, আমি ওই দিন ইলিশ উৎসব করবো, তোরা কি ইলিশ দিতে পারবি? ওরা বললে হ্যাঁ স্যার, আপনাকে দেবো, অনেক কম দামে দেবো। আমাদের তো নিজস্ব নৌকা, নিজস্ব সব কিছু, আমাদের তো লাভেরও খুব একটা দরকার নেই, বাচ্চারা খাবে, আমরাও একসময় খেয়ে এসেছি, ওই জন্য আমরা দিতে পারবো। না, অ্যাকচুয়ালি আমার এখানে খুব গরিব পরিবার থেকে ছেলেমেয়েরা আসে স্কুলে, এবং মানে মেনলি ওদের মুখে হাসি ফোটাতে বা ওদের ভালো লাগা, আমার সন্তান সম ভেবে আমি এই ইলিশ উৎসবে আয়োজন করি। আজকের ইলিশের সঙ্গে ইলিশের তেল, আলু ভাতে, ভাপা, ইলিশ ভাপা, আর ডাল হয়েছে। অনেকের ডাল সাধারণত বাচ্চারা নিতে চাচ্ছে না আজকের দিনে। অন্যদিকে অপর একজন শিক্ষক জয়দেব নস্কর কি বলেছেন, শুনবো। দেখুন, আমরা তো খুবই তৃপ্তি লাভ করি। এই ছাত্রছাত্রীগুলো আমাদের কাছে নিজের সন্তান সম।
আমরা যেমন সন্তান ভেবে তাদেরকে লেখাপড়া শেখানোর চেষ্টা করি, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করি, তেমনি এই যে প্রতিদিন মিড ডে মিল হয় বিভিন্ন সবজির মধ্যে দিয়ে, কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খাওয়ালে, এই যে ইলিশ উৎসব হচ্ছে, ইলিশ মাছ খাওয়ানো হলো, কখনো কখনো মাংস খাওয়ানো হলো, কখনো কখনো ফ্রাইড রাইস বা চিলি চিকেন, এরকম বিভিন্ন খাবার দাবার ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো হয়। এর মধ্যে দিয়ে ওরা যখন আনন্দ পায়, ওরা যখন তৃপ্ত হয়, তখন কিন্তু আমরাও খুব আনন্দ এবং তৃপ্তি লাভ করি। এই খাওয়ানোর মধ্যে দিয়ে আমরা সকলেই খুব খুশি, আমরা খাওয়াতে পারছি, ওরা খেতে পারছে, খেয়ে আনন্দ, আমরা খাইয়ে আনন্দ। ইলিশের দামটা এখন অনেক। ইলিশের দাম সত্যি অনেক, বিশেষ করে এই ফলতারি ইলিশ অন্যান্য জায়গার ইলিশের থেকে আরো দামি। তবুও আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমরা সকলেই চাই বছরে অন্তত 1-2 দিন তাদেরকে ইলিশ মাছ খাওয়ানো হোক। সেই জন্য যেভাবে যা করা দরকার, যেভাবে যতটা সহযোগিতা করা দরকার, আমরা সকলে মিলে করার চেষ্টা করি। ছাত্রছাত্রীরা জানিয়েছে বাড়িতে প্রায় দিন ডাল, সবজি, ডিম, ভাত খেতে হয় এবং একঘেয়েমি চলে এসেছে। শুক্রবারের এই ইলিশ উৎসবে বেশ খুশি তারা। কি বলছে রূপসা প্রামাণিক একজন পড়ুয়ার কথা শুনবো। আজকে ইলিশ মাছের ভাপা খাওয়া হচ্ছে, আর বাড়িতে সেরকম ইলিশ মাছ খাওয়া হয় না। স্কুলে এমনি সময় মিড ডে মিল খাওয়ানো হয়, আজকে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা খাওয়ানো হচ্ছে। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? আমি ইলিশ মাছ ভাপা খাচ্ছি। বাড়িতে ইলিশ হয় কেন? না, দাম বেশি তাই। কিনে না? অপর পড়ুয়া নিসমা পারভিনের বক্তব্য শুনবো। আজকের আমাদের খাইয়েছি ইলিশ ভাপা, আলু, তার সঙ্গে তেল আছে, ভাত আছে এবং ডালও হয়েছিল। আমরা অনেকে ইলিশের সঙ্গে ডাল খেতে চাইছি না, তাই জন্য স্যার আজকে ডালটা দেয়নি। ইলিশের সঙ্গে কি আছে? ইলিশের তেল। হ্যাঁ, কেমন লাগলো খেতে? খুব ভালো হয়েছে। বাড়িতে তো সেভাবে হয় না আমাদের ইলিশ, আর আমাদের স্কুলে বেশিরভাগটা ইলিশ মানে জন্মদিন সবই পালন করা হয়। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও। কি বলছেন অভিভাবক পূজা সাউ শুনবো। এটাতে আমরা প্রচণ্ডই খুশি, কারণ এই ইলিশের প্রচুর দাম, আমরা সেটা তো সবসময় পারি না। স্যার এই স্কুলেতে প্রচুর জিনিস করেন, নতুন নতুন, নিত্য নতুন। তার সঙ্গে যে এই ইলিশ উৎসবটা করেছেন, এতে আমরা অনেক খুশি। কি খাওয়ালো? কি অন্য সময় কি খাওয়ায়, এবারে কি খাওয়ালো? এবারে রথের সময় যেমন জিলেপি, খিচুড়ি ভোগ, আর রাখির সময় সবাইকে লাড্ডু আর বিভিন্ন ধরনের মিষ্টি খাইয়েছে। আবার এই যে এখন মৎস্য উৎসবটা করেছে, এই উৎসবেতে আমরা খুবই খুশি হয়েছি। এই যে ইলিশ মাছের তেল দিয়ে যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা, এই জিনিসটা বাচ্চারা কিন্তু প্রত্যেক ঘরেতে পায় না, ঠিক আছে? আর ধরো না, এই বাচ্চারা যে এই নিত্য নিত্য জিনিসগুলো এখানে শিখছে, ওদের মনোভাব যে আরো শক্তিশালী হচ্ছে। স্যারের এই যে নতুন প্রজন্ম বিগত কয়েক বছর ধরে হচ্ছে, আমরা যত বছর ধরে মানে স্কুলে আসছি ধরো না, তাতে আমরা খুবই খুশি। আপনার কে পড়ে? আমার মেয়ে পড়ে, 3তে পড়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।